আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে রঙিন, সবচেয়ে কোমল আর সবচেয়ে বিস্ময়কর একটি প্রাণীর গল্প, প্রজাপতি। রং, ডানার নকশা আর জীবনের অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয় এক অসাধারণ যাত্রা। আপনি কি জানেন একটি ক্ষুদ্র শুঁয়োপোকা কিভাবে ডানা মেলে আকাশ জুড়ে উড়ে বেড়ায়? আজ এই ভিডিওতে আমরা জানব প্রজাপতির সম্পূর্ণ লাইফ সাইকেল, তাদের রঙের রহস্য আর কিছু চমকপ্রদ তথ্য। এরা উড়ন্ত রত্ন, রূপান্তরের প্রতীক আর প্রকৃতির সবচেয়ে অবিশ্বাস্য এক রহস্যময় মাস্টার। কিন্তু একটি প্রজাপতির সৌন্দর্য তার ডানার চেয়ে অনেক বেশি গভীর। কি হবে যদি বলি এই কোমল প্রাণীটি একজন নিঃশঙ্ক বিশ্ব ভ্রমণকারী, একজন দক্ষ রসায়নবিদ, এবং তার জীবটা সে একটি ঘড়ির মতো ব্যবহার করতে পারে। শুরুটা হয় প্রকৃতির সবচেয়ে অবাক করা জাদুকরী খেলার মধ্য দিয়ে, রূপান্তর বা মেটামরফোসিস। একটি হামাগুড়ি দেওয়া শুঁয়োপোকা থেকে উড়ন্ত পূর্ণাঙ্গ প্রাণী। কিন্তু সে মুক্কিট বা ককনের ভিতরে সত্যি কি ঘটে? এটা শুধু বাইরের রূপ বদলানো নয়। শুঁয়োপোকা মূলত নিজেকে হজম করে ফেলে বিশেষ কিছু কোষ মুক্ত করে, যা একটি নকশার মতো অপেক্ষা করেছিল। এই ইমাজিনাল ডিস্কগুলো প্রোটিন সমৃদ্ধ স্যুপ ব্যবহার করে ডানা, শুঙ্গ এবং প্রজাপতির জটিল সব অঙ্গ তৈরি করে। এটা জাদু নয়, এটা অনুপর্যায়ের দখল। আর তারপর আসে মহা আত্মপ্রকাশ। বের হওয়ার সময়টা সেই সময়ের বিরুদ্ধে দৌড়ায়। তার ডানা ছোট, নরম এবং কুঁচকানো, অবশ্যই সূর্যের আলোতে তরল প্রাম করে শক্ত করতে হবে তার প্রথম কমল উড়ানোর জন্য প্রস্তুত হতে। মন মাতানো ডানাগুলো, এগুলো হাজার হাজার অনুবীক্ষণিক আসে ঢাকা, যেমন ধুলো। এগুলো রং তৈরি করে, কিন্তু যেভাবে ভাবছেন সেভাবে নয়। কিছু রং আসে রঞ্জক থেকে, যেমন কমলা আর হলুদ, কিন্তু উজ্জ্বল ইন্দ্রধনুহীন নীল আর সবুজ। সেটা গঠনগত রং আসে রূপকারের খুদে খুদে খাস আলোকে বাঁকায়, ঝিলমিলে এক প্রভাব তৈরি করে যা কোনো রং করতে পারে না। কিন্তু এই সৌন্দর্যের একটি প্রয়োজনীয়তা আছে। এটা বেঁচে থাকার একটি টুলকিট, শিকারীকে ভড়কে দিতে চোখের দাগ। ভিজুয়াল, একটি রাজা প্রজাপতি খাচ্ছে, তার প্রবেশিস লম্বা করা ও গোটানো দেখানো। গভীর ফুল থেকে মধু খেতে লম্বা কুণ্ডলি পাকানো প্রবেশিস। আর তাদের পায়েও স্বাদের কুড়ি থাকে, যাতে ডিম পাড়ার জন্য নিখুঁত গাছ খুঁজে পায়। আর কিছু প্রজাপতি এমন যাত্রা শুরু করে যা তাদের আকারের তুলনায় বিরাট, যেমন রাজা প্রজাপতি। প্রতিটি শরতে উত্তর আমেরিকার লক্ষ লক্ষ প্রজাপতি দক্ষিণ যাত্রা শুরু করে, একটি 3000 মাইল পর্যন্ত পথের যাত্রা। একটি প্রজাপতি পুরো যাত্রার পথ ফিরে আসে না। উত্তর দিকে যাত্রা সম্পূর্ণ করতে লাগে 3 থেকে 4 প্রজন্ম। কিন্তু যে প্রজন্ম দক্ষিণে যায় সে হলো মেথুসেলাহ প্রজন্ম, যারা 8 সপ্তাহের বদলে 8 মাস বাঁচে। তারা কিভাবে এই বিশাল দূরত্ব নেভিগেট করে তা এখনও প্রকৃতির একটি বড় রহস্য। তারা সূর্যকে কম্পাস হিসাবে ব্যবহার করে, তার একই বনে পৌঁছায় যেখানে তাদের পরদাদি সেরে গিয়েছিল, একসাথে উষ্ণতার জন্য জড়ো হয়। এটি একটি নাজুক নির্মল দৃশ্য। প্রজাপতি শুধু সুন্দরই নয়, তারা অত্যাবশ্যক পরাগায়নকারী এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের মূল সূচক। তাদের সংখ্যা কমে যাওয়া আমাদের বলছে কিছু একটা ভুল। ভালো খবর হলো
আমরা সবাই প্রজাপতির জন্য নায়ক হতে পারি। দেশীয় কৃষিরা দেশীয় কৃষকরা সমুক্ত ফুল রোপণ করুন। আপনার বাগানে কিছু রোদেলা আশ্রয়যুক্ত জায়গা, প্রতিটি ছোট ছোট বাসস্থানের পাশ একটি জীবনরেখা। এরপরের বার যখন আপনার বাগানে একটি প্রজাপতিকে থেমে থাকতে দেখবেন, এক মুহূর্তে সময় দিন। আপনি শুধু একটি সুন্দর পোকা দেখছেন না, আপনি দেখছেন রূপান্তরে একজন মাস্টার, একজন বিশ্ব ভ্রমণকারী নেভিগেটর, এবং আমাদের প্রাকৃতিক জগতে একটি ক্ষুদ্র অত্যাবশ্যক টুকরোকে। আজ যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে এই বিস্ময়কর ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন। এই ভিডিওকে একটি লাইক দিন এবং প্রকৃতির আরো বিস্ময়করের জন্য এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং প্রকৃতির আরো বিস্ময়করের জন্য সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।